নমস্কার। আজ আমরা আলোচনা করব গুরু কে বা গুরুর স্বরূপ কি। বিশ্ব সার তন্ত্রোক্ত শ্রী গুরু গীতাতে আছে, ঋষিদের দ্বারা পৃষ্ট হয়ে মহর্ষি সুদ শ্রী গুরু তত্ত্ব ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দে বোঝায় সেই অন্ধকারের নিরোধক। অন্ধকারকে নিরোধ করেন যিনি, তিনিই হচ্ছেন গুরু। অন্ধকার থেকে যিনি আলোকে নিয়ে যান কিংবা যিনি অন্ধকার ঘুচিয়ে দিয়ে থাকেন তেজ বা জ্যোতির সাহায্যে, তিনিই গুরু। অজ্ঞানরূপ অন্ধকার নাশ করেন বলেই তার এই গুরু খ্যাতি। প্রশ্ন উঠবে, অজ্ঞান কি? উত্তর অতি সহজ। আত্মস্বরূপের জ্ঞান না থাকাই অজ্ঞান। জীব স্বরূপত শিব। জীবের সত্যকার স্বরূপ হচ্ছে বৃহৎ ব্রহ্ম। সে লঘু নয় কোনো কালেই, কিন্তু অনাদি অজ্ঞানবশত জীব আপনার সর্বব্যাপক বৃহৎ ব্রহ্মস্বরূপকে যেন হারিয়ে ফেলেছে এবং অজ্ঞান অন্ধকারেই আপনার হারানো বৃহত্তম সত্তাকে খুঁজে মরছে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে তাই বলা হয়েছে, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য 22। ভাবটি হচ্ছে এই, এক সচ্চিদানন্দ ব্রহ্মই পরম পাবনী গুরু শক্তিরূপে তদ্ভীত কোনো ব্যক্তির শরীর মনকে আশ্রয় করে মুমুক্ষু জীবের কল্যাণার্থে প্রকটিত হয়ে থাকেন এবং গুরু নামে অভিহিত হন। ভগবান শ্রী রামকৃষ্ণদেব তাই বলেছেন, সচ্চিদানন্দই গুরু। দক্ষিণেশ্বরে একদিন বিজয়কৃষ্ণ গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন ঠাকুরকে, মহাশয়, ব্রহ্ম সমাজে উপদেশাদি হয়, তাতে কি লোকের পরিত্রাণ হয় না? শুনে ঠাকুর উত্তর দিয়েছিলেন, মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবনমোহিনী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দ গুরু বই গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? শ্রীরামকৃষ্ণ কথামৃত। শ্রী চৈতন্য চরিতামৃতেও পেয়ে থাকি, সনাতন গোস্বামীকে মহাপ্রভু ভক্তি তত্ত্বোপদেশ প্রসঙ্গে বলছেন, কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখান আপনি। চরিতামৃত মধ্য 22। শুদ্ধ চরিত কোনো ব্যক্তি দেহকে আশ্রয় করেও এই সচ্চিদানন্দ অন্তর্যামী ঈশ্বরেরই গুরুরূপে কাউকে সাহায্য করতে পারেন, করেনও বটে। এইভাবে মানুষ গুরুই সাক্ষাৎভাবে শিষ্যকে জ্ঞানলোকে প্রাঙ্গণে নিমিত্ত হলেও জানতে হবে, এই মানুষ মূর্তি বেশে স্বয়ং ব্রহ্মই শিষ্যকে কৃপা করেছেন। শ্রীরামকৃষ্ণ তাই স্পষ্ট বলেছেন বারবার, গুরুকে মানুষ বুদ্ধি করতে নাই, সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়। জীব নিজে জানে না কি উপায়ে প্রকৃত বড় হওয়া যায়, তাই তার গুরুর প্রয়োজন। মানুষ নিজের ছোট পরিচয়কে, ক্ষুদ্র আমিকে বা অহংকারকে গৌরব দান করতেই সদা ব্যস্ত। তো শ্রীরামকৃষ্ণ বলতেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। ছোট আমিকে নিয়েই জীবের সংসার যাতনা, শোক তাপ দুঃখ ভোগ। যদি কারো ঠিক ঠিক অনুরাগ আসে ও সাধন ভজনের প্রয়োজন মনে করে, তাহলে নিশ্চয়ই তিনি ঈশ্বর তার সদ্গুরু জুটিয়ে দেন। গুরুর জন্য সাধকের চিন্তা করবার দরকার নেই। স্বামী বিবেকানন্দও এই কথাই বলেছেন, প্রকৃতির এই বিচিত্র নিয়ম যে যখনই ক্ষেত্র উপযুক্ত হয়, তখনই বীজ নিশ্চয়ই আসিবে, আসিয়াও থাকে। যখনই আত্মার ধর্মলাভের আগ্রহ প্রবল হয়, তখনও ধর্মশক্তি সঞ্চয়ক পুরুষ সেই আত্মার সহায়তার জন্য অবশ্যই আসিবেন, আসিয়াও থাকেন। আর সেই সচ্চিদানন্দ রূপ গুরুই শ্রীরামকৃষ্ণ রূপে ও গুরু শক্তি রূপে শ্রীমা শারদা এসেছিলেন।
আমরা জানি শ্রী সারদা দেবী হচ্ছেন শ্রীরামকৃষ্ণের শক্তি। তিনি স্বয়ং একথা বহুবার ঘোষণা করে জানিয়েছেন, ও আমার শক্তি। দেবী সারদার সম্মুখে স্বীকৃতও এখানে স্মরণীয়। বারবার আসা, এর কি শেষ নেই? যেখানে শিব সেখানেই শক্তি, শিব শক্তি একত্বের, বারবার সেই শিব সেই শক্তি। সারদা জ্ঞানদা মোক্ষদা, তিনি জ্ঞানময়ী এবং জ্ঞানদাত্রী। ঠাকুরদার পরিচয় জ্ঞাপিত করেছেন, ও সরস্বতী জ্ঞান দিতে এসেছে। তার এই করুণা বিগলিত গুরুমূর্তি দর্শন করেই জ্ঞান তাপস অভেদানন্দ তাকে স্তুতি করেছেন। লজ্জা পটাবৃতে নিত্যাং শারদে জ্ঞানদায়িকে। তার জ্ঞানদায়িনী আশ্চর্যরূপকে স্মরণ করেই অভেদানন্দজি প্রণতি নিবেদন করেছেন, ত্বং শারদাং ভক্তি বিজ্ঞান দাত্রীং দয়া স্বরূপাং প্রণামামি নিত্যম। সচ্চিদানন্দ গুরু ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং তার শক্তি স্বরূপিণী শ্রী মা সারদা দেবীকে আমার প্রণাম। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।